সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী বিগত 3 দিন ধরে আমাদের মালদা জেলায় এবং সমস্ত রাজ্যে প্রায় 400-র উপর পুজো উদ্বোধন করছেন। মালদা জেলার মধ্যে আজকের দিনে আমরা গাজলে এটা হলো বিবেকানন্দ পল্লী সার্বজনীন বাঁশরী ক্লাবের সহযোগিতায় যে দুর্গোৎসব হচ্ছে সেই কমিটির পক্ষ থেকে আজকে আয়োজন করা হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী আজকে উদ্বোধন করলেন এবং উদ্বোধনে আমাদের সঙ্গে যারা ছিলেন আইসি স্যার ছিলেন, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং অন্যান্য মেম্বাররা ছিলেন, পুজো উদ্যোক্তারা সকলেই ছিলেন। খুব ভালো লাগলো। ম্যাডাম শক্তিরূপেণ অসংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই এখানে আছি। এখানে বক্তব্য রাখার কিচ্ছু নাই, শুধু মাকে বলবো যে মা শুভবুদ্ধির উদয় হোক, সবার শুভবুদ্ধি উদয় হোক, সবার শক্তি দিক, শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ। যা দেবী সর্বভূতের মাতৃরূপেণ সংস্থিতা। পুরোনো কয়েকটি দিন সন্ধ্যা এই কথাকে মাথায় রেখে গাজলের বিধায়ক চিন্ময়দেব বর্মন তার বিধায়ক তহবিলের টাকা থেকে গাজলের ভারত সেবা আশ্রম সংঘের দুস্থ ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলেন নতুন পোশাক ও পড়াশোনার সামগ্রী, সাথে বেশ কিছু খাবারের সরঞ্জামও তুলে দেন তিনি। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক নিজে। তিনি নিজে ভারত সেবা আশ্রম সঙ্গে গিয়ে নিজে হাতে নতুন বস্ত্র আবাসিকদের মধ্যে বিতরণ করেন। বিধায়কের কাছ থেকে নতুন জামা কাপড় পেয়ে রীতিমতো উল্লাসে ফেটে পড়েছে ভারত সেবা আশ্রম সঙ্গের আবাসিকরা। না 28-এর পরে ডাইরেক্ট হয়েছে, 28টা নিয়ে সবাই বলে দেখবি ছোট বড় হলে হ্যাঁ নাম তোমার বলবা, হ্যাঁ জামা প্যান্ট আছে, খাতা কলম আছে, হ্যাঁ বলবা, হ্যাঁ কি নাম তোমার? নমস্কার। আজকে আমরা গাজন যে ভারত সেবাশ্রম সংঘ আছে ভারতসেবা প্রতিষ্ঠান, সেখানে যে আবাসিক ছাত্রছাত্রীরা থাকেন ভাড়ার বঙ্কিম সরকার জমি দখলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মাজরা অঞ্চলের পারুল গ্রামে।
জমি বিবাদের কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে 4 জন ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। আহত ব্যক্তিদের বাড়ি স্থানীয় এলাকায়। তাদের তড়িঘড়ি উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীদের অভিযোগ যে বাইরে থেকে মাফিয়া নিয়ে এসে তারা আমাদের মারে, প্রচুর বাইরে আরজি করের আবহাওয়ার মধ্যে অবশেষে অভিযোগ